হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট হবে, কারণ অনেকেই আমরা ডিজাইন করি কিন্তু ডিজাইনগুলো সাবমিট করি কিন্তু অনেক প্রবলেম থাকে। তো আজকের ক্লাসটা যদি আপনি শুরু থেকে শেষ অবধি দেখেন তাহলে আমি আশা করব যে এই ডিজাইন রিলেটেড অথবা আপনার এই যে ভেক্টর রিলেটেড কোনো প্রকার কনফিউশন থাকবে না এবং আপনি অনলাইন থেকে ইনকাম করতে পারবেন। হ্যাঁ, তো আমরা প্রথমত আমরা কি করব, আমরা কিছু ছবি বানিয়ে নিয়েছি এআই দিয়ে। ঠিক আছে, এগুলো আপনারা এআই দিয়ে বানাতে পারেন। আমি আইডিওগ্রাম দিয়ে তৈরি করেছি। তো এইগুলোকে কি করব, আমরা এখন আপস্কিল করব। প্রথমত এইগুলো আপলোড করব, দেন আমরা এইগুলোকে ভেক্টরে রূপান্তর করে এগুলো আপলোড করব। ওকে, তো আপস্কিল সফটওয়্যারটা আপনারা এই যে আপস্কিল লিখে সার্চ করে দিলে ক্রমে পেয়ে যাবেন। তো ডাউনলোড করে জাস্ট সেট আপ করে নিন, না পারলে ইউটিউব দেখতে পারেন চাইলে। আর এটা কিন্তু অনেক ভারী একটা সফটওয়্যার, তো আপনার পিসিতে কিন্তু ভালো কনফিগারেশন থাকা দরকার, না হলে কিন্তু আপনার এটা সাপোর্ট করবে না। হ্যাঁ, তো আপনার অবশ্যই ভালো কম্পিউটার অথবা ল্যাপটপ হতে হবে, তাহলে এটা সাপোর্ট করবে। ঠিক আছে, তো এটা ওপেন হবে, তারপরে আমরা এখানে দেখেন কীভাবে কী করতে হয়, আমি এ টু জেড প্রসেসটা আমি দেখিয়ে দিতেছি। হ্যাঁ, তো আমরা এখানে এই যে স্টেপ ওয়ান সিলেক্ট ইমেজ, তো আমরা এখানে ইমেজটা সিলেক্ট করে দিব। তো আমার ইমেজটা আছে ডাউনলোড ফোল্ডারে, দেন 1 নম্বরে আমরা এটা করব, ওপেন দিয়ে দিলাম। তো এই হচ্ছে আমার ছবি। তো আগে পরে এটা কীরকম আসবে তো আমরা এটা দেখব। তো আউটপুট ফোল্ডার, ওই যে আউটপুট ফোল্ডারটা হচ্ছে এই ফোল্ডারটাই থাকবে, এখানে আউটপুট হবে। তো এখানে আপ স্কেল জাস্ট এটা ক্লিক করে দিব, দেখেন আপ স্কেল হইতেছে কত বাই কত। তো এই রকমের থাকবে, এটা দেখতে পাচ্ছেন 2% 5% করে, এটা এখানে একটু সময় নেবে, তারপর অটোমেটিক দেখবেন আপনার এখানে এই যে দাগটা উঠতেছে অ্যান্ড এখানে নোটিফিকেশন আসবে যখন হয়ে যাবে। তো আপ স্কেল করেই কিন্তু আমরা চাইলে ওইগুলো মার্কেট প্লেসে সাবমিট করতে পারি। হ্যাঁ, তো সাবমিট করে দেখবো যে আমাদের এইগুলো ফাইলগুলো নেয় কি না। ঠিক আছে, তো এবারে আমাদের কাজ হচ্ছে কি, এবারে আমরা কি করব, মেবি হয়ে গেছে, এটা দেখেন 10 সেকেন্ড মতো লাগলো। তো এই ছিল আগে আর এই হচ্ছে পরে, একদম ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার। তো আমরা এবার 2 নাম্বারটা করি। ঠিক আছে, আমরা এগুলো একটা নাম্বার দিয়ে নিই। ওকে, আমরা রিনেম করে এখানে একটা নাম্বার দিয়ে নিই। হ্যাঁ, 2 and 3, কারণ তা না হলে আমরা হারিয়ে যাব। ঠিক আছে, এখানে দেখেন আপনার প্রথম ছবিটা হচ্ছে মেবি এইটা আমার, হ্যাঁ 100 কেবি ছিল, 176 কেবি অ্যান্ড 13 এমবি হয়ে গেছে। জাস্ট সেম ছবিটাই 13 এমবি হয়ে গেছে, ভাবা যায়। তো আমরা এবার সিলেক্ট ইমেজে ক্লিক করে 2 নম্বর ছবিটা ওপেন করে দিয়েছি, তারপরে এই যে আপ স্কেলটা ক্লিক করে আমরা এটা ব্যাকগ্রাউন্ডে রেখে কাজ করতেছি। ঠিক আছে, তো এবারে আমরা কি করব, আমরা এই ছবিগুলোকে ভেক্টরে রূপান্তর করব। তো আমরা ইলাস্ট্রেটরটা ওপেন করে নেই। হ্যাঁ, ইলাস্ট্রেটর ওপেন করে ক্রিয়েট এ নিউতে ক্লিক করে দিব। তো দেন একটু ওয়েট করতে হবে। হ্যাঁ, আপ স্কেল হয়ে গেছে। আপ স্কেল হওয়ার কারণে আপনার কম্পিউটার একটু স্লো করতে পারে। হ্যাঁ, দেখেন 4000 হয়, 4000 রেখে ক্রিয়েট একটা ক্লিক করে দিব। তো আমরা এবার 3 নম্বর ইমেজটা আমরা কি করব, আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। দেখেন এখানে অলরেডি আমার পিসি হ্যাং করা শুরু করে দিয়েছে। আচ্ছা, আমি 3 নম্বরটা এখানে সিলেক্ট করে জাস্ট আপ স্কেলে ক্লিক করে দিই, তারপর আপ স্কেল হতে থাক, সমস্যা নেই। ওকে, এখানে প্রচুর প্রবলেম করতেছে। দেখেন ডিসপ্লের অবস্থা কি, ডিসপ্লে লাফালাফি করতেছে। নো প্রবলেম, আমরা এটা শেষ হোক তারপর এটা করি। হ্যাঁ, কারণ একটা কাজের মধ্যে দুইটা কাজ করলে অবশ্যই প্রবলেম করবে, আর এই সফটওয়্যারটা কিন্তু অনেক ভারী একটা সফটওয়্যার। হ্যাঁ, সবার কম্পিউটারে সাপোর্ট করে না। যারটা করে সে অনেক লাকি। দেখেন অলরেডি রিপোর্ট সেন্ড করতে বলতেছে, তো আমরা এটা ডো নট সেন্ড ক্লিক করে দিলাম। তো আমাদের কাজ কিন্তু এখানে শেষ অ্যান্ড ইমেজ কিন্তু আমাদের রেডি। হ্যাঁ, আমরা এই ইমেজগুলোকে এবার আপলোড করব। ঠিক আছে, তো আমি এইটা অ্যান্ড এইটা তিনটা ধরে ডিলিট করে দিই। হ্যাঁ, তো আমি এই তিনটা ডিলেটে ক্লিক করে ডিলিট করে দিলাম। ঠিক আছে, আচ্ছা ডিলেট। হ্যাঁ, আচ্ছা আমরা এটা আপ স্কেলার সফটওয়্যার অটোমেটিক চলে গেছে, জানি না কি হয়েছে। তো ওকে, আমরা এবার এইগুলো আপলোড করে দিই মার্কেট প্লেসে। ঠিক আছে, আমি এইগুলা মার্কেট প্লেসে আপলোড করে দিব এখন, দেখেন আপনারা আপনাদের সাথে নিয়ে। ঠিক আছে, তো এই আমরা আপলোড আইকনে ক্লিক করে দিব, তারপরে আমরা এই ছবি তিনটা ধরে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব। হ্যাঁ, ধরে এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানটা এনে ছেড়ে দিব। দেন আমরা চলে যাব কোথায়, আমরা চলে যাব মাইক্রোস্টক কিওয়ার্ড বা আইএম স্টকারে। তো এখানে এসে সার্চ করে দিব আমাদের টাইটেলটা। হ্যাঁ, আমি টাইটেলটা কিন্তু অলরেডি লিখে রাখছি। যদি আপনি এই রকমের টাইটেল নিতে চান তাহলে আমাকে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার স্ক্রিনশটটা তারপর আমার আইডিতে আপনি দিবেন। তো এই ফাইলগুলো আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, এখানে অনেকগুলো ফাইল আছে, এগুলো নিয়ে আপনি বানাতে পারেন। তো এখানে হচ্ছে আমাদের বিটকয়েন। তো দেখি বিটকয়েন কোনটা আছে, বিট ঘরে। হ্যাঁ, এই যে বিটকয়েন। তো এটা হচ্ছে টাইটেল আমাদের, অ্যান্ড কিছু কিওয়ার্ডও আমরা এখানে দিয়ে দিব আপনাকে। তো এই যে এইগুলা কিওয়ার্ড, টাইটেল অ্যান্ড কিওয়ার্ড। ঠিক আছে, আইএম স্টকার দিয়ে নিতে পারেন অথবা এখান থেকে নিতে পারেন। ঠিক আছে, আমি সিলেক্ট অল করে দিলাম, তারপরে এইখানে জেনারেটেড এআই টুল, তারপরে এইখানে নো, তারপরে এইখানে টাইটেলটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, অ্যান্ড আমরা কিওয়ার্ডগুলো এখানে পেস্ট করে দিব। ওকে, সো এখানে আমরা কি করলাম, কপি,
অ্যান্ড এইখানে পেস্ট করে দিলাম। তারপরে সেভে ক্লিক করে দিলাম, দেখেন সবগুলো সেভ নিয়ে নিছে। আপনারা চাইলে এগুলাও ইউজ করতে পারেন, এই যে এগুলো সাজেস্ট করতেছে এগুলো আমি অ্যাড করে দিয়েছি, যেহেতু আমার কিওয়ার্ড কম, কিওয়ার্ড সংখ্যা বাড়ানোর জন্য আপনারা এইগুলাও দিয়ে দিতে পারেন, ঠিক আছে। তো এখানে সব হয়ে গেলে জাস্ট এখানে সাবমিট দেখতে পাচ্ছেন, সাবমিট 3, তো সাবমিট 3 তে টিক মার্ক দিয়ে দিবেন, টিক মার্ক দিয়ে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। ওকে, তো এখানে আমাদের বলতেছে বিড়াল সিলেক্ট করতে, বিড়াল সিলেক্ট করে নেক্সট, তারপর সাবমিট। তো আমার এই ছবিগুলো কিন্তু অলরেডি সাবমিশনে পড়ে গেছে, দেখেন এইখানে সাবমিট করে তারা দেখবে, মানে তারা ভালোভাবে করে অ্যানালাইসিস করে দেখবে যে এই ছবিগুলো তাদের মার্কেটে সারা যায় কিনা, তারপরে আমার এটা ছেড়ে দিবে। তো এবারে আমরা কি করবো, আমরা এবারে ভেক্টরে রূপান্তর করবো, আমরা এগুলো ডিলিট করে দিতেছি। ওকে, আমরা ডিলিট করে দিলাম। এবারে আমরা এই ছবিগুলোকে ভেক্টরে রূপান্তর করে দেন আপলোড করব। তো আমরা আবার বরাবরের মতো ইলাস্ট্রেটরটা ওপেন করে নিই, একটু নিতে হয়তো বা একটু প্রবলেম করবে এটা নিতে। আচ্ছা, আমরা একটু ওয়েট করি। তো যারা এই ফাঁকে এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিতে পারেন। এই রকমের ফ্রিল্যান্সিং অথবা যে মাইক্রোস্টক সাইটে কাজ করতে হয় কীভাবে কীভাবে আর্নিং উঠাতে হয়, ঠিক আছে। তো এই সবগুলো জানার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ঠিক আছে। সাবস্ক্রাইব মাস্ট বি করতে হবে, আর ভিডিওতে একটা লাইক করে দিন এখনই দেখে থাকলে। তো আমরা কি করলাম, 4000 ফাইল থেকে নিউতে গিয়ে 4000 একটা ফাইল নিয়ে নিলাম, হ্যাঁ, ক্রিয়েট করে নিলাম। দেন আমরা এইখানে ডাউনলোডে চলে যাব, দেন এটা ধরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে এনে ছেড়ে দিব। তারপর এটা বড় করে নিব এখানে। ওকে, তো আমরা এটা বড় করে নিলাম। তারপরে এখানে আমরা কি করব, ইমেজ ট্রেস অথবা এখানে এই যে ইমেজ ট্রেসের পাশে একটা ছোট আইকন আছে, এখানে ক্লিক করে এই যে এখানে এটা দিতে পারি আর্ট। দেখি এইটাই বেস্ট, আমার কাছে বেস্ট লাগে। তো আমরা এইখান থেকে এই যে ইমেজ ট্রেসের এটা গিয়ে তারপরে এইখানে অ্যাডভান্সে চলে যাব, তারপরে ইগনোর হোয়াইটে ক্লিক করে দিব, ঠিক আছে। এটা অটোমেটিক থাকে। তো আপনারা দেখেন কোনো প্রবলেম আছে কিনা, বাই চান্স কোনো প্রবলেম থাকলে আপনি এটা নেবেন না। ওকে, তো আমি এটা বাইরে রেখে আমি একটা প্রবলেম মনে হয় দেখতে পাচ্ছি এইখানটায়। এই যে আমি বলেছিলাম একটা প্রবলেম আছে, দেখেন এইখানটায়। তো আমি এইখানটায় এবার এই যে পেন টুলে গিয়ে ডিরেকশন টুল দিয়ে এইখানটায় এইটা প্রবলেমটা সলভ করে নিব, হ্যাঁ, সিলেক্ট করে নিই। আনগ্রুপ করা মেবি এক্সপান্ড করতে হবে, হ্যাঁ এক্সপান্ড করতে হবে। আর সব ঠিক আছে, দেখি না এখন আবার দেখাচ্ছে ঠিক আছে, দেখছেন। আচ্ছা, এইখানটা প্রবলেমটা আমরা দেখি আছে কিনা। ওকে, সো বেসিক্যালি এটাই কোনো প্রবলেম নেই, ঠিক আছে। আর এটা আপনার একটা কম্পিউটার দরকার হবে, আর মোবাইল দিয়ে আপনি করতে পারেন। মোবাইল দিয়ে কীভাবে করবেন, জাস্ট অনেকগুলো এই যে পিএসসিসি একটা আছে, ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে গিয়ে আপনি জাস্ট সেম লাইক আমরা যেভাবে ফটোশপে কাজ করি ওইটা মানে সেম ওইভাবে কাজ করতে পারেন এখানে, হ্যাঁ। তো এইখানটায় আমাদের ছবিটা মেবি রেডি। তো এবার আমরা আপলোড করে দিব, হ্যাঁ। আমরা এবারে এটা ট্যাগ টাইটেল দিয়ে আপলোড করে দিব। তো আমি এখানে একটা কাজ করছি, আমি কি কাজ করছি, আমি ফাইলে এটা বানিয়ে রেখেছি, দেখাই। আচ্ছা, বড় করে নেই। তো আমি এখানে দুইটা ফাইল, যে শাটার স্টক ফাইল সাইজ অ্যান্ড অ্যাডোবে স্টক ফাইল সাইজ, এটা লিখে সেভ করে রেখেছি। তো চাইলে আপনারা এটা নিতে পারেন। তো এটা আমরা কি করব, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে ছেড়ে দিব, জাস্ট মিডলে বসিয়ে দিব। ওকে, তো আমরা এটাও মিডলে বসিয়ে দিব, একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব। তো আমরা এবারে ফাইল থেকে সেভ অ্যাজ, তারপরে এখানে নিউ ফোল্ডার, এখানে একটা ইউপিএস ফাইল, তারপরে আমি 100 দিয়ে শুরু করি, কারণ 100টা ফাইল আমাদের অলরেডি হয়ে গেছে বানানো। দেন 3-4 দিনের মধ্যে আমি 100টা ফাইল রেডি করে ফেলেছি। ওকে, তো এগুলো আশা করতেছি আপনারা সবাই পারেন। তারপরে আমি এটা ডিলিট করে আবার কি করব, ফাইল থেকে ইপি এক্সপোর্ট সেভ অ্যাজ, তারপরে পিএনজিতে এক্সপোর্ট, তারপরে ওকে। তো হয়ে গেল আমাদের এইখানে ফাইল দুইটা, ঠিক আছে। আমি আরেকটা ফাইল সেভ করব এখানে আনগ্রুপ করে শাটার স্টকের জন্য। তো আমি ফাইল থেকে এখানে সেভ অ্যাজ, তারপরে এখানে একটা ওকে, ওইখানে আমি একটা এই দাঁড়ান, হ্যাঁ নিউ ফোল্ডারে গিয়ে এখানে 100 নিয়ে লিখে একটা ফাইল, বা আমি এখানে নতুন চাইলে একটা নতুন ফাইল তৈরি করতে পারি, ঠিক আছে। আমি একটা নতুন ফাইল এখানে তৈরি করি, হ্যাঁ, নিউ ফোল্ডার। ওকে, এই ফাইলটার মধ্যে আমি সেভ করে দিলাম শাটার স্ট্রোকের জন্য, সেম লাইক ওকে। ঠিক আছে, আপনারা যেভাবে যেভাবে করছি আপনারা দেখে নিলেন। তো এবার আমি ফাইলগুলো কী করবো, আপলোড করে দিব নিউ ফোল্ডার। তো আমরা এই ফাইল দুইটা আপলোড করে দিব, ঠিক আছে। তো আমি আপলোড করার প্রসেসটা একটু দেখিয়ে দিই আপনাদের, কারণ আপনারা অনেকেই এইখানে আটকে যাবেন, কীভাবে আপলোড করতে হয় সেটা বুঝবেন না। সো এই জন্য আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের, হ্যাঁ। তো এখানে আপলোডে ক্লিক করে দিবেন, দেন এই আপনার ছবিটা বা যে ভেক্টরটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এইখানটায় ছেড়ে দিবেন। তারপর কিছুক্ষণ ওয়েট করবেন। তো আমরা জানি এইটার আইকন কি, আচ্ছা আসুক এটা। তারপরে আমরা চাইলে আরও বের করার নিয়ম আছে। তো আমরা ধরেন আমরা জানি যে এইটার কোনো নাই,
ছবিটা আছে আমার কাছে, জাস্ট আমি জানি না যে এগুলো কি। ঠিক আছে, তো আমরা এবার নামগুলো বের করব। তো এর জন্য আমি আগের ভিডিও দেখাইছি যে স্ক্যানে ক্লিক করে দিব, তারপরে আপলোড ফাইল, এখান থেকে ফাইলটা সিলেক্ট করে ওপেন করে দিব। আচ্ছা, যদি আমার এই ভিডিওটা কেউ না বুঝেন বা আমার কথা বলার স্পিডটা অনেক বেশি থাকে, তাহলে আপনারা কি করবেন, ভিডিওটা একটু স্লো করে নেবেন। থ্রি ডটে ক্লিক করে যে দেখেন চলে আসছে এই আইকনগুলি, তাও শাটার স্টকের জন্য। তো আমরা এইটা যে টাইটেলগুলো ইউজ করছি ওই টাইটেলগুলো আমরা ইউজ করব। দেখেন এই যে সিম্বল, সিম্বল, সাইন উইথ এক্সক্লেমেটরি মার্ক, এটা আমরা রাখবো। ভেক্টর লাইন, এটা আমরা কপি করে জাস্ট পেয়ে গেলাম আমরা টাইটেল। তো আমরা টাইটেলটা ঘরে টাইটেলটা বসিয়ে দিব। এখানে এআই জেনারেটর দিয়ে দিবেন অবশ্যই, তারপরে নো, তারপরে এটা ক্লিক করে পেস্ট। এটা হচ্ছে টাইটেল। ডেসক্রিপশনে এটা সেভ দিয়ে দিবেন, দেখবেন, বা ডেসক্রিপশন সরি বলতেছি, এখানে ট্যাগের ঘরে যেগুলো আসবে ওগুলো আপনারা অবশ্যই বসিয়ে নেবেন, তারপরে সেভ। আপনারা চাইলে আরও ট্যাগ বাড়াতে পারেন। দেখেন আমার 25টা ট্যাগ হয়েছে, আমি আরও বাড়াই আইএম স্টকেরে গিয়ে। হ্যাঁ, তো এখানে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিয়ে এন্টারে ক্লিক করে দিলাম, দেখি। আচ্ছা, আমরা চাইলে এগুলাও কিন্তু রাখতে পারি আমাদের কিওয়ার্ড সেকশনে, দেখি এগুলো হয় কিনা। কমা দিয়ে নেবেন, কন্ট্রোল বি, ভেক্টর লাইন, এটা ঠিক আছে, তারপর এখানে একটা কমা দিয়ে নেই। ওকে, আমরা এবার একটু সেভ দিয়ে দেখি। 35টা হয়ে গেছে অলরেডি আমাদের। আর এখানে আছে কিছু, হ্যাঁ আসছে। এখানটায় দিয়ে আমরা দেখতেছি এখানে আমরা 10টা নিব। হ্যাঁ, 10টা নিয়ে কপি করে এখানে বসিয়ে দিব, বাস শেষ। তবে আমাদের কাজ শেষ। কমা দিয়ে কন্ট্রোল ভি, দেন আমরা সেভ ওয়ার্ক। 43টা হয়ে গেছে, এনাফ। 35টা রাখলেই এনাফ থাকে। ঠিক আছে, তো আমরা সাবমিট, তারপরে সাবমিট করে দিব এখন। হ্যাঁ, টিক মার্ক দুইটা দিয়ে কন্টিনিউ, তারপরে ক্যাট সিলেক্ট করে দিয়েছি, তারপরে ভেরিফাই, দেন সাবমিট। ওকে, আমাদের এই ফাইলটা কিন্তু সাবমিট হয়ে গেছে। তো এরপরে যেদিন আমাদের এগুলা আমাদের রিভিউ করে তারা আমাদের অ্যাপ্রুভে পাঠাবে, মানে আমাদের অ্যাকাউন্টে দেখাবে বা সেলের জন্য তৈরি হবে, তখন আমি আপনাদের সামনে আবার এই ভিডিও, আবার একটা ভিডিও নিয়ে চলে আসব যে এগুলো মানে সাবমিট হয়েছে বা আর ডাউনলোড শুরু হয়েছে। তো এভাবে দেখেন আমি অনেকগুলো কিন্তু ফাইল অলরেডি আপলোড করে বসিয়ে দিয়েছি। তো আপনারা এখানে কাজ করেন, ইনশাআল্লাহ আর্নিং আসবে। তো দেখেন এখানে কিন্তু আমি একটা টেস্টিং পারপাসে খুলছিলাম, অ্যান্ড আর্নিং কিন্তু শুরু হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। তো এইখানে আপনারা এভাবে করে কাজ করতে থাকেন, ইনশাআল্লাহ ডাউনলোড হবে। আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। হ্যাঁ, আল্লাহ হাফেজ।